প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনুশীলনী 1.1-এর কথায় লেখা অংশের 2-এর গ নাম্বার প্রশ্নের সমাধান করে দিচ্ছি। 2-এর গ নাম্বারেও 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের আজকে আমি সমাধান দিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কে বলা আছে কি, এরকম একটা সংখ্যা লেখা আছে। হ্যাঁ, তো কথায় লেখার শুরুতেই আমরা বলেছিলাম যে কি করতে হবে, কিছু ভাষাগত কিছু কথা লিখতে হবে। কি কথা লিখতে হবে? লিখতে হবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে তুলে নিলাম, নেওয়ার পরে লিখতে হবে সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর এবং পরবর্তীতে প্রতি 2 ঘর পর পর কমা বসিয়ে পাই। হ্যাঁ, যদি ছোট সংখ্যা হয় তাহলে 3 ঘর পর একটা কমা বসালেই হবে। আর বড় সংখ্যা হলে কি করব আমরা, ডান দিক থেকে 3 ঘর পর প্রথম কমাটা বসবে, তারপর প্রতি 2 ঘর পর পর আমরা কি করব, কমা বসিয়ে দিব। ঠিক আছে? দেওয়ার পরে আমরা কি দেখতে পাই সেটা লিখে দিব। এই যে কমা বসায় দিলাম, দেওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি, কমা বসানোর পর দেখা গেল যে নিযুত ও লক্ষের ঘর, ডান দিক থেকে আমরা গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত ও লক্ষর ঘর মিলে হচ্ছে 44। হ্যাঁ, আর এই অযুত আর হাজার দুইটা ঘরে কি আছে, শূন্য আছে। শতকের ঘরে আছে কত, 7, আর দশকের ঘরে আছে হলো 8, এককের ঘরে আছে 5। এই কথাটা লিখে দিলাম। কমা বসানোর পরে কি পেলাম, তাই আবার এখানে আমরা ভাষাগতভাবে লিখলাম। তাহলে যদি তাই হয়, তাহলে সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে কি হবে? দেখো, কোথায় প্রকাশ করলে হচ্ছে এই 44 লক্ষ এই 785। এটাই হয়ে গেল এই অঙ্কটা এই পর্যন্ত। হ্যাঁ, তারপরে দেখো আছে দ্বিতীয় অঙ্কে দেখো এরকম একটা সংখ্যা দেয়া আছে। এই সংখ্যাটাতেও আমরা কি করব, একই কথা লিখে দেব। কি কথা লিখব? সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরপর এবং পরবর্তীতে প্রতি 2 ঘর পরপর কমা বসিয়ে পাই। তো কি পেলাম, এরকম পেলাম। সেই কথাটাই আমরা আবার লিখে দিব যে কমা বসানোর পর দেখা গেল যে নিযুত ও লক্ষর ঘর মিলে হচ্ছে 68। এই নিযুত আর লক্ষের ঘর মিলে কত হচ্ছে, 68। তারপরে দেখো এই অযুত আর হাজারের ঘর মিলে কত হচ্ছে, 70। আর শতকের ঘরে আছে 5, দশকের ঘরে 0, আর এককের ঘরে 9। এই কথাটাই আমরা কি করব, লিখে দিব। দেখো এই যে এই যে লিখে দিয়েছি। এই কথাটা আমরা কোথায় লিখে দিলাম, এই যে দেখো এখানে লিখে দিলাম যে এই যে 68, অযুত হাজারের ঘরে 2 অঙ্ক মিলে হচ্ছে 70, শতকের ঘরে 5, দশকের ঘরে 0 এবং এককের ঘরে 9। সুতরাং এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে কি, এই 68,70,509। এই পর্যন্তই অঙ্কটা শেষ হবে। তাহলে গয়ের দ্বিতীয় নম্বর অঙ্ক হয়ে গেল। এইবার তৃতীয় নম্বর অঙ্ক, গয়ের তৃতীয় নম্বর অঙ্ক কি বলেছে, এরকম একটা সংখ্যা দেয়া আছে। হ্যাঁ, তো আমরা কি করব, ওই একই কথা এখানেও লিখে দিব। কি কথা লিখব, সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর এবং পরবর্তীতে প্রতি 2 ঘর পর পর কমা বসিয়ে পাই। দেখো কথাটা কিন্তু হবে ডান দিক থেকে। তাহলে ডান দিক থেকে দেখো এই 3 ঘর পরে একটা কমা বসাই দিছি। এই যে 1, 2, 3, এই 3টা ঘর পরে একটা কমা। তারপরে প্রতি 2 ঘর পর, তাহলে প্রতি 2 ঘরে এই 2 ঘর পরে একটা কমা। যেহেতু এই 2 ঘরের পরে আর কোনো সংখ্যা নাই, তাই এদিকে আর কমা বসাতে হবে না। কমা বসানোর পরে কি দেখা যাচ্ছে, দেখো এই কথা লিখে দিই। এই দেখো ডান দিক থেকে আমরা গুনি কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা কি কি করি, কমা বসানোর পরে দেখা যাচ্ছে কি, এই নিযুত আর এই লক্ষের ঘর, এই 2 ঘর মিলে হচ্ছে কত, 71। দেখো এই কথাটা লিখে দিয়েছি, নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে হয় হচ্ছে 71। অযুতের ঘরে আছে কত, 0, আর হাজারের ঘরে আছে কত, 5, আর শতকের ঘরেও দেখো 0, দশকের ঘরটাতে আছে 7, আর এককের ঘরে আছে 0। তাহলে সংখ্যাটা কি হচ্ছে, এই নিযুত আর লক্ষ মিলে আমরা লক্ষ পড়ি, তাহলে 71 লক্ষ। যেহেতু অযুতের ঘরে কিছু নাই, তাই এটা 5000ই হবে। তাহলে 71,05,000। শতকের ঘরে কিছু নাই, তাহলে আমরা কোনো শতক পড়তে পারবো না। তাহলে আমাদের এই দশক আর দশক মিলে আর এককের ঘরে 0, তাহলে 7×10=70। সংখ্যাটিকে কোথায় প্রকাশ করলে কি হবে, এই 71,05,070। তো এইভাবে করে যত বড় সংখ্যাই হোক না কেন আমরা কি করতে পারবো, লিখে দিতে পারবো।
আরেকটা কথা বলে রাখি, এই অঙ্কগুলো আমি কি করব, সবগুলোই আমি আমার ফেসবুক পেজে একসাথে সবগুলো আপলোড দিয়ে দেব। তোমরা প্রয়োজন হলে সেখান থেকে সবকিছু কি করতে পারবা, পিডিএফ করে মানে প্রিন্ট দিয়ে নিতে পারবা। সবগুলোই কি করবো, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ওই একই নাম, ইউটিউব ইউটিউবের যে নামটা, ইউটিউবের যে চ্যানেলের নামটা, ওই একই নামে আমার ফেসবুক পেজ আছে। এই বেসিক এই বেসিক ম্যাথ, এই যে উইথ মৃধা স্যার। আমি আমার এই এই যে ভিডিওটা দেব, এই ভিডিওটার কি করব, এই ডেসক্রিপশন বক্সে ওই আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। ওখান থেকে তোমরা সবাই কপি করে নিতে পারবা, সব অঙ্ক ওখানে একসাথে দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।